আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো গতকালকে আপনারা দেখেছিলেন বাচ্চাদেরকে নিয়ে বিকেলবেলা অ্যাপল সাইডার খেতে গিয়েছিলাম আমাদের পাশেরই একটা সাইডার মিলে। তো সেখান থেকে আদিয়ানের বাবা নিয়ে এসেছেন হচ্ছে কি বলে এটাকে, মুখ দিয়ে আসছে না এখন, ট্রায়াঙ্গল শেপের যে এটার ভেতরে অ্যাপল দেয়া। আল্লাহ, আমি সামটাইম এত ভুলে যাই আর কি প্রপার টার্ম। বাচ্চাদের মতো এনে ও লুকিয়ে রেখেছিল আমার জন্য একটা, ওর জন্য একটা। কারণ বাচ্চাদের জন্য দেখা যায় যে সব সময় আমরা সব কিছু খেতেও পারি না, ওরা খেয়ে ফেলে। আর না খাওয়া বলতে কি টাচ করবে, খাবে না ওইভাবে। তো আমার কাছে মনে হচ্ছিল এমন একটা সময় আসবে, বাচ্চারা বড় হয়ে যাবে, তখন আমরা এরকম আবার বুড়াবুড়ি হয়ে যাব, একা, মানে একা একা এভাবে চা খাবো 2টা 3টা জিনিস দিয়ে। এখন তো যাই কিনি সব কিছু বেশি বেশি লাগে, দেখা যায় ওদের প্রায়োরিটিটাই বেশি। তো এটা ছিল ছুটির দিনের, তো সকালবেলা তো চা খেলাম, বাচ্চাদেরকে মসজিদে দিয়েছিলাম। তো আসার পথে ওদেরকে পিক আপ করলাম। ফালাকে বোরখা পরিয়ে তো দেই, তো বোরখা খুলে নিয়েছি। আর আদিয়ানেরও টুপ ছিল, টুপ খুলে মানে জাস্ট ওর টুপি পরতে চাচ্ছিল, বলছে যে আমি জানি আমি টুপি রাখতে চাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো নিচে হুডি পরে গিয়েছিল। তো বাসায় আসলে আসলে আর সময় দিয়ে কাভার করা যেত না, এই জন্য মসজিদ থেকে পিক আপ করেই খাওয়া দাওয়া করলাম বাইরে। অনেক দিন হয় বাইরে খাওয়া হয় না। তো অ্যারাবিক ফুড খেলাম। এখানের অ্যারাবিক ফুডটা এত মজা ছিল। এই রেস্টুরেন্টের নামটা কি ছিল, আই থিঙ্ক সাহারা গ্রিল, আমি ভুলে গিয়েছি আসলে, আর ওইভাবে রেকর্ডও করিনি। তো যাই হোক, ওইখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি গ্রেট লেক ক্রসিং আউটলেট মলে। মিশিগানে যারা আছেন তারা চেনেন, বা যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা গুগল করলেই কিন্তু এটা পেয়ে যাবেন। আউটলেট মল ইন মিশিগান লিখলেও আসবে, বা গ্রেট লেকস ক্রসিং যদি লিখেন সেটা লিখলেও আসবে। এটা হচ্ছে মানে সব থেকে বড় মল আউটলেটের মধ্যে আর কি। আউটলেট মানেই বড় হয়ে থাকে। আর মিশিগানে আরেকটা আছে বারচুরান, ওইটা হচ্ছে একটু দূরে, 1 আওয়ার ড্রাইভ লাগে। ওইটাও আরেকটা আউটলেট মল। আমরা দেখা যায় ওইটাতে নামি যখন আপ নর্থের দিকে যাই বা আসার পথে। আর এই মলটাতে আসলে আমার অনেক মেমোরি। আর এখানে কিন্তু বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিসও আছে। এই যে পেপা পিগের একটা ছোটোখাটো বলতে গেলে ওরা মানে অ্যাক্টিভিটিস প্লাস এই যে মিউজিয়ামের মতো যেরকম থাকে আর কি, বাচ্চাদের ঘুরতে নিয়ে যাওয়া এরকম। আর হচ্ছে এর পাশে হচ্ছে রেইন ফরেস্ট ক্যাফে, এটাও অনেক সুন্দর। মনে করেন যারা কিনা মিশিগান ঘুরতে আসেন, আমার মনে হয় সবাই একটা চক্কর এই মলে আসেন। এমন কোনো মানুষ নেই যে এই মলে ঘুরতে আসেন না আসলে। ঘোরার মতো জায়গাও আসলে। মিশিগান তো আমাদের একটু অন্যরকম, মানে একটু নীরব স্টেট, ওইভাবে আমরা যে পাশে থাকি আর কি। মিশিগান বলতে অনেকে মনে করেন যে ছোট্ট একটা মানে স্টেট, আসলে 2টা বাংলাদেশ মিলে একটা মিশিগান হয় আর কি। তো আমরা যে মেট্রো ডিট্রয়েটের দিকে থাকি, তো ওই পাশে হচ্ছে বাঙালির ঘনবসতি, তো আমরা ওই পাশটাই আর কি ইউজ টু আর কি। তো আমাদের এদিকে যা যা আছে আমরা এটাই ইউটিলাইজ করি, দেখি। তো এখানে সি লাইফও দেখতে পাচ্ছেন, বড় একটা অ্যাকুরিয়াম, এটা কিনা অন্যান্য স্টেটেও আছে। তো সেখানে আপনারা বাচ্চাদেরকে চাইলে নিয়ে যেতে পারেন। আমরা এত বেশি গিয়েছি, এখন আর ইচ্ছে করে না যাওয়ার জন্য। আর সবথেকে মজার ব্যাপার হলো, ইন্টারেস্টিং যেটা, যে আমার শাশুড়িকে আমি এই মলে নিয়ে এসেছিলাম। এটা আমার লাইফের, বিয়ের লাইফের সবথেকে সাকসেসফুল একটা স্টোরি, কারণ উনি কোথাও যেতে চান না। এই দুইজনকে নিয়ে শপিং করা মানে মহাযুদ্ধ। আই উইশ ওদেরকে কোথাও রেখে আসতে পারতাম। একটু পর পর বাথরুম ধরে, একটু পর পর স্টলার থেকে নামবে, একটু পর পর আবার উঠবে। শপিং তো করতেই দিচ্ছে না। ক্যান্ডি খাবে, এটা খাবে, সেটা খাবে, ধরবে, পাগল করে ফেলছে পুরা। এই গরম লাগে, এই ঠান্ডা লাগে। এখন বাথরুমে নিয়ে গিয়েছি, টিস্যু নাই, তারপরে ওর ওয়াইপ করা লাগবে। এত নোংরা অবস্থা, পাবলিক বাথরুমের অবস্থা খুবই খারাপ থাকে। তার মধ্যে ওদের হ্যান্ড ওয়াশ করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, সব লাগে। আসো। আর এই বেচারা তো দৌড়ায় পুরো, আমি স্টোর থেকে জুতা টুতা রেখে এরপরে আসছি, বাথরুমে যাবে, যেহেতু পটি ট্রেন, এই একটা যন্ত্রণা। কি আজরাক ফালাক নিউ শু, দেখি ফালাক, লাইট আপ, জাম্প, দেয়ার ইউ গো। আজরাক, ক্যান আই সি ইওর লাইট? I'm here. ক্যান ইউ জাম্প? Yeah. ক্যান ইউ জাম্প? এই আজরাক ফালাকে লাইট আপ শু। আদিয়ান কিনেছে লাইট ছাড়া বড়, আদিয়ানের বাবাও কিনেছে। আদিয়ান এইটা কিনেছে, অলরেডি পরেও ফেলেছে, সবাই কিনে কিনে পরে ফেলেছে। আল্লাহ, দেখি তোমার সাইড দেখি। আই থিঙ্ক ইউ হ্যাড ওয়ান লাইক দিস, সিমিলার ওয়ান। No, that was
হাঁটতে হাঁটতে দুনিয়ার এক মাথায় চলে গিয়েছিলাম, এখন আবার ওদেরকে নিয়ে এসেছি। আদিয়ানের বাবাকে লাইনে দাঁড় করিয়ে এসেছি, আরও শপিংয়ে পে করতে হবে, অনেক লম্বা লাইন। সো এখন না খেললে ওদের না হয় এরকম অবস্থা। তো ওকে আমি নিজেও বসলাম, ওরাও এখন খেলবে শান্তিতে কিছু সময়। এখন এরা ঘোড়া চড়বে। এখানে আসবে আর ঘোড়া চড়বে না, এটা অসম্ভব। লাগিয়ে দিচ্ছে আর 10 মিনিটস বাকি, তারপরও চড়তে হবে। আজ অতিরিক্ত টায়ার্ড বাচ্চারা, সবাই টায়ার্ড। আজ শপিংও করেছে আদিয়ানের বাবা, আদিয়ানের বাচ্চাদের। আমি আজকে কিছুই কিনি নাই, ইনশাল্লাহ আমি পরে একদিন আসবো। আমিও এক্সস্টেড, আমার পা ব্যথা করছে, এখন বাসায় চলে যাব। আদিয়ানের বাবা ওর ফুফুতো ভাইয়ের ছেলের বিয়েতে যাবেন নিউ জার্সিতে, তো এই জন্যই আসলে শপিংয়ে যাওয়া। আজকে ওদেরই শপিং হলো, আমার আর শপিং করা হয়নি। এখন এরকমই হয়, দেখা যায় ওদেরকে প্রায়োরিটি দিয়ে আমি পেছনে পড়ে যাই। ভেবেছি যে অন্য একদিন শান্তি ভরে আমি যাব, তারপরে আমারটা আমি করব। তো যাই হোক, এটা ছিল ও পরের দিনকার ব্লগ। আর এখানে আমি একটা রেসিপি করছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা 1 পট পাস্তা রেসিপি। তো আমি পাস্তাগুলো নিয়ে নিয়েছি, স্প্যাগেটি নিয়েছি। আর আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা দিয়ে এটা করতে পারবেন। আর আমি নিয়েছি হচ্ছে ভেজিটেবল ব্রথ। আপনারা শুধু পানি দিয়েও করতে পারবেন, বা চিকেন স্টক যদি থাকে সেটা দিয়ে করতে পারবেন। তো আমি পুরোটা ডুবে যায় এইরকম পুরো একটা স্টকের প্যাকেট দিয়েছি, বা চাইলে আরও এক্সট্রা ওয়াটার অ্যাড করা যাবে। সাথে দিয়েছি চিংড়ি মাছ, তারপরে দিয়েছি পেস্টো সস যে থাকে সেটা, তারপরে মাশরুম দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অলিভ অয়েল 2 থেকে 3 টেবিল চামচের মতো, আর বেজল লিফ দিয়েছি ফ্রেশ বেশ কয়েকটা, এতে করে সুন্দর একটা স্মেল আসে। এই ধরনের পাস্তার মধ্যে ফ্রেশ বেজল লিফ কিন্তু অন্যরকম টেস্ট আনে। তো লবণটাও চেক করে নেবেন, যেহেতু আমি ভেজিটেবল ব্রথ দিয়েছি তো এটার মধ্যেও লবণ আছে, আবার যে পেস্টো সস সেটার মধ্যেও লবণ আছে। তো এই জন্য আর আমি লবণ আলাদা করে দেইনি, বাট আপনারা যদি পানি দিয়ে করেন সেই ক্ষেত্রে লবণটা চেক করবেন আর কি, লবণ দিয়ে দিবেন। তো এখন আমি ওভেনটাকে প্রিহিট করতে দিয়েছিলাম 380 ডিগ্রি ফারেনহাইটে, বা আপনারা চাইলে 400 বা 350 তেও করতে পারেন, সমস্যা নেই। তো আমি প্রায় প্রথমের দিকে 30 মিনিটে 380 ডিগ্রি ফারেনহাইট আর 30 মিনিটের মতো প্রথমে দিব। আর 30 মিনিটে দেখা যাবে যে হাফ কুক হবে, প্রায় 1 ঘন্টার মতো টোটাল সময় লাগে এটা কুক হতে। আর এই তো দেখতে পাচ্ছেন মানে হাফ ডান হয়েছে। আমি কেয়ারফুলি ফয়েলটা একটু সরিয়ে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। এখন একটু নাড়াচাড়া করব, এই জন্যই ঢাকনাটা খোলা। কারণ অনেক সময় দেখা যায় পাস্তা যদি একদম পারফেক্টলি না হয়, এটা আই থিঙ্ক লিঙ্গুইনি পাস্তা, স্প্যাগেটি বলছি ভুলে। তো এটা মানে হতে একটু সময় নেয়, বা পানি যদি লাগে এক্সট্রা তখন একটু গরম পানি অ্যাড করে দিলেন। আর লাগবেও না, আপনি যখন একদম বুঝে মানে আর কি যে ডুবিয়ে দিয়ে দিবেন, সাবমার্জ করা যেটাকে বলে, তাহলে আর আলাদা কোনো পানি টানি কিছুই দিতে হয় না, ওইভাবে হয়ে যায়। আমি এর আগেও বেশ কয়েকবার করেছি। আর চাইলে চুলায়ও কিন্তু সেম ওয়েতে আপনারা সব কিছু দিয়ে বসিয়ে চুলার আঁচটা একদম লো হিটে বসিয়ে রেখে দিবেন 1 ঘন্টার মতো, তারপরে দেখবেন আপনার পাস্তা রেডি টু গো। আর এত মজা হয় এটা 1 ডিশ পাস্তা, আর ওভেনে করলে অন্যরকম একটা ফ্লেভারও আসে। তো এখানে আমি হেভি হুইপিং ক্রিম যেটা সেটা দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। এটা দিলে হবে কি একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে। আর দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ এখানে 1 কাপের মতো। এখানে চিজ যত বেশি হবে আসলে খেতে ভালো লাগে। যদিও বা এই ডিশটা সম্পূর্ণ আনহেলদি একটা ডিশ, কিন্তু যত মজার খাবার তত আনহেলদি হয়, এটা আমরা সবাই জানি। তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এখন আর কিছুই করতে হবে না। উপর থেকে আরও একটু চিজ দিয়ে আমি ফয়েল দিয়ে কাভার করে আরও হাফ অ্যান আওয়ারের মতো ওভেনের ভেতরে রেখে দিব। এতে করে হবে কি আমার পাস্তাটা সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে, আর যে এক্সট্রা পানিটুকু আছে সেটা আপনার শুষে নিবে। তো যারা কিনা ওভেন নেই, চুলায় করতে চাচ্ছেন, আবারও বলে দিচ্ছি একদম সেম ওয়েতে চুলার মধ্যে দিয়ে পানি টানি দিয়ে সব কিছু রেখে দিবেন চুলার উপরে লো হিটে 1 আওয়ারের মতো, দেখবেন আপনার পাস্তা রেডি। তো এখানে আমি ওয়ালমার্টে অর্ডার করেছিলাম শপিং আজকেও, ছুটির দিনে তো সবসময় বলি যে আমি অর্ডারগুলো করে থাকি। তো চলে এসেছে। বাজার আনলে গুছানো হচ্ছে আরেক কাজ, তো সব একসাথে বের করে নিয়েছি।
একটা আইটেম মিসিং। আর এখানে দুধগুলো রেখেছি, এগুলো বেসমেন্টের ফ্রিজে যাবে। আমাদের ঘরে হচ্ছে দুধ এত বেশি লাগে। আর ব্রকলি একটা মিসিং হয়েছে। তো এই হচ্ছে বাজার আজকের। একটা অর্গ্যানিক কলিফ্লাওয়ার এনেছি, এটা $4 নিয়েছে এই ছোট একটা কলিফ্লাওয়ার, অরেঞ্জ। আর অনেস্ট ব্র্যান্ডের এটা অর্গ্যানিক অ্যাপল জুস। এগুলো অর্গ্যানিক হচ্ছে লেমনেড, বেরি লেমনেড। আর এটা হচ্ছে অর্গ্যানিক স্ট্রবেরি পিচি কিন। আর একটা নিয়ে এসেছে স্প্রাউট অর্গ্যানিক ওয়াফলস, এটা চকলেট চিপ ওয়াফল স্ন্যাক আর কি। এখন যেহেতু আজরাকু স্কুলে যায়, সো ওর জন্য স্ন্যাক দিতে হয়। এটাও হচ্ছে অর্গ্যানিক গ্র্যানোলা বার। আমি আসলে প্রথম দিকে যে স্ন্যাকগুলো নিয়ে এসেছিলাম, এখন যত দেখছি আর কি, এগুলোতে এত হাই কি থাকে সুগার বা যে জিএমও আরও কত কিছু আর্টিফিশিয়াল ফ্লেভারিং থাকে। তো এখন চেষ্টা করছি একটু দাম দিয়ে হলেও বাচ্চাদের জন্য ভালো একটা কিছু আনতে। আর এটা জি বার, এটা অবশ্য আদিয়ানরে সবসময় দেই। এটা প্রোটিন বার, কুকিজ অ্যান্ড ক্রিম। এটাতে 5টা, এটাও নন জিএমও, মেড উইথ অর্গ্যানিক ওটস। আসলে আমেরিকাতে থাকলে অনেকে মনে করেন বা দেশের বাইরে থাকলে মনে করেন সব খাবারই ভালো, বাট এইখানে খাবার দাবার আরও বেশি পয়জনাস। কারণ কি বলবো, স্লোলি কিল করছে আমাদেরকে। প্রত্যেকটা খাবার এত আর্টিফিশিয়ালি জিনিসপত্র দিয়ে বুঝাই করে রাখে। আর ওবিসিটি, ডায়াবেটিস, মানে কত কিছু হেলথ ইস্যু আপনার দেখা দেয় বাচ্চাদের খাবার দাবারের জন্য। আর বোঝা যায় না কোনটাতে কি আছে। তো এই যে গোগো স্কুইজ ইয়োগার্ট, এইটাতে 4 গ্রাম প্রোটিন, যদিও বা এটা এত হেলদি না, বাট চেষ্টা করছি আসলে, একসাথে তো এত কিছু কাট অফ করা যায় না। আর এগুলো অবশ্য সবসময় আনি প্রোটিন। এটা পেনি পাস্তা। তো একটু চেষ্টা করবেন যে যখন পাস্তাগুলো কিনবেন একটু দেখে কেনার জন্য। $1-2 বেশি হলেও দেখা যায় বাচ্চাদের জন্য এটা তো মানে ফুল অফ কার্ব। সো কার্বোহাইড্রেট যেহেতু দিচ্ছি, একটু ভালো কার্বোহাইড্রেট যত দেই আর কি। সো এটা হচ্ছে আপনার চিকপি দিয়ে তৈরি। আর সরি, এইটা চিকপি দিয়ে তৈরি, চিকপি রোটিনি। আর এইটার মধ্যে হচ্ছে আপনার প্রোটিন দেয়া আর কি। এখানে হানি ক্রিস্প অ্যাপল, অর্গ্যানিক অ্যাপল, তারপরে হচ্ছে আপনার ট্যাঞ্জারিন। আর এই তো হচ্ছে ডিম, কেজ ফ্রি। আর এই ট্রপিকানার এই অরেঞ্জ জুসটা আমার ভালোই লাগছে ইদানিং। আমি পাল্প সহটা খেতাম আগে, এখন পাল্প ছাড়া আনি, পাওয়া যায় না অপশন। আমি জানি না কেন, ওয়ালমার্ট আসলে সুইচ করতে হবে এখন। মোটামুটি শপিং আমি ফ্রাস্ট্রেটেড, প্রায় এইটা সেটা মিসিং থাকে। বার্গার বান, তারপরে এই সিনামেন সোয়ার্ল, এই ব্রেডটা আমার ভালোই লাগে টোস্ট করে বাটার দিয়ে খেতে। আর বাকি সব ফ্রোজেন খাবার আমি অলরেডি ফ্রিজে রেখে দিয়েছি। বাচ্চাদের বার্গার বান, আইসক্রিম, এগুলো ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি। আর এই যে চাঙ্কস টুনা ইন ওয়াটার। আর এই চোবানির ফ্লিপ ইয়োগার্টটা ভালোই লাগে, কোকোনাট আর আলমন্ডের। আর এটা ভুলে ভুলে দিয়ে দিয়েছে, এটা আমি দেইনি, আমি দিয়েছিলাম M&M'েরটা, ওদের মনে হয় ছিল না, সো সাবস্টিটিউট করে দেয়। এটাই হয় আর কি, যখন যেটা থাকে না ওদের মন মতো দিয়ে দেয় এক একটা প্রোডাক্ট। এজন্য যদি কেউ অনলাইনে অর্ডার করেন তাহলে সাবস্টিটিউট অপশনটা আপনি পিক করে দিবেন, তখন আর সমস্যা হয় না। এই ব্যাপারটা আমি আগে খেয়াল করতাম না, এখন মেক শিওর করি যাতে প্রত্যেকটা প্রোডাক্টের দেখে দেখে সাবস্টিটিউটটা পিক করে রাখি, এতে করে আর অল্টারনেটটা ওরা ওদের ইচ্ছা মতো দেয় না। যখন আপনি পিক করবেন সাবস্টিটিউট, তো ওইটাই দিবেন, অথবা রিফান্ড করে দেয় টাকা আর কি। তো এই তো আমার পাস্তাটা রেডি, এত মজা হয়েছিল, আদিয়ান খুবই পছন্দ করেছে। আর ফ্রেশ বেজল লিফ দেয়াতে খুবই মানে আলাদা একটা রিফ্রেশিং ভাব এসেছে। আর আপনারা যে শুধু এরকম হোয়াইট সস পাস্তার মতো করতে হবে এমন না, আপনারা চাইলে মেরিনারা সস দিয়েও কিন্তু এটা করতে পারেন। মানে আপনার মনের মাধুরী মিশিয়ে চিকেন দিয়ে করতে পারেন, টমেটো দিয়ে করতে পারেন, মানে যে কোনো কিছু দিয়ে এটা করা যায়। আর এইটা হচ্ছে পিন্টারেস্টে খুবই ভাইরাল ছিল আজ থেকে 5 বছর আগে। পিন্টারেস্ট এখন কেমন যেন এখন আর এত বেশি ইউজ করা হয় না, বাট 5 বছর আগের কথা বলছি, তখন পিন্টারেস্টে আমি রেসিপি ঘেটে ঘেটে রিটার্ন রেসিপি আর কি, পিকচার দিয়ে মানুষ রিটার্ন রেসিপিগুলো শেয়ার করতো, খুবই ভালো লাগতো। তো তখন ওয়ান পট পাস্তাটা পপুলার হয়েছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটু চিকেন রোস্ট করেছি, ভাবলাম একসাথে করে চিকেন রান্না করে রাখি, এতে করে ওদের অ্যাটলিস্ট ঝামেলা কম। কারণ দেখা যায় ওদের জন্য আলাদা করে রান্না করতে হয়, আমাদের জন্য রান্না করতে হয়, তারপর আমার শাশুড়ির রান্না আলাদা, তো সব মিলে রান্নার উপরেই থাকতে হয়। তো চিকেনটা করা থাকলে মনে হয় কি যে একটু শান্তি। তো এখানে একটু সালাদও করে নিয়েছি, যদিও বা বলছি বাচ্চাদের জন্য, আমি দেখা যায় একবেলা খাই ফার্স্ট টাইম, আদিয়ানের বাবাও খায়, পরে অবশ্য ওরাই খায়, আমরা জাস্ট প্রথম ওয়াক্ত যেটাকে বলে আর কি খাওয়া। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।